জয় গুরু। পরম দয়াল আমার তোমার শ্রীচরণে জানাই ঘনিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয় গুরু। আজকে আমি আলোচনা করব সারা দিনে শুধু 3 বার জোরে জোরে উচ্চারণ করুন। কি উচ্চারণ করতে হবে, আর যেটা উচ্চারণ করলে যেমন পরিবর্তন আসবে তেমনই আশ্চর্য ক্ষমতা আসবে, টের পাবেন। সেটা আমরা নিজেরাই টের পাবো। কি এমন বলতে হবে, কি এমন বলতে বললেন ঠাকুর, তো সেটাই আজকে আলোচনা করব। কি বলতে হবে আমাদের, বর্তমান আচার্যদেব কি বলতে বলেছেন, চলুন সেই নিয়ে আজকে আলোচনা করি। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, আর এই কথাটি আমরা যদি বারবার বলি তাহলে কিন্তু আশ্চর্য ফলাফল আমরা পাবো, ক্ষমতা পাবো, সেটা আমরা টেরও পাবো। তাই ভিডিওটি অতিরিক্ত পরিমাণে শেয়ার করে দিন, সকলের মধ্যে ছড়িয়ে দিন, যাতে সকলে জানতে পারে। প্রচুর দীক্ষিত দিন দিন হচ্ছে, তো সকলের কাছে সবাই তো আর জানে না কি বলতে হবে, তাই প্রচণ্ড পরিমাণে শেয়ার করুন যাতে সকলের চোখে এটা পড়ে যে কি বলতে হবে। চলুন শুরু করছি। একটা পার্ট, তো এই পার্টটার নাম হচ্ছে আলোকেরই ঝর্ণাধারায় ধুইয়ে দাও, আর এটা লিখেছেন শ্রীমতী সীমা ভট্টাচার্য। 2024 সালে কলকাতার শহরের বুকেও যে অস্পৃশ্যতা কায়েম আছে জানতে পারলাম এক জেলে পরিবারে ডিপি ওয়ার্ক করতে গিয়ে। আজও যে অস্পৃশ্যতা কায়েম আছে মানুষের মধ্যে, সেটা কিন্তু জানতে পারলাম, আমরাও পারবো জানতে। শুনুন, পরিচ্ছন্ন উঠোন, আর তার 2 ধারে ছোট বড় নানান গাছ লাগানো, তারই মধ্যে বেড়ে উঠেছে ফনফনে পুঁইশাক গাছ, মস্ত বড় বড় তার সতেজ সবুজ পাতা। বাড়ির মায়ের সাথে কিছুক্ষণ কথা বলার পর জানতে পারলাম প্রতিবেশীদের সাথে তার সম্পর্ক ভালো নয়। কেমন সুন্দর পুঁইশাক তোমার মা, এক একটা ডাল কেটে প্রতিবেশীদের দিও, তারা খুশি হবে। মাটি করুণ মুখে বললেন, আমরা জেলে বলে আমাদের হাতের ছোঁয়া কেউ খায় না। আজকাল এমনটাও হয়, ভেবে দেখেছেন? 2024 সালের ঘটনা। সবাই আমাদের ছোঁয়াচ বানিয়ে চলে। খুব মন খারাপ হয়ে গেল আমাদের। আমরা তখন বললাম, শোনো মা, ঠাকুরের অভিধানে অস্পৃশ্য বলে কোনো শব্দ নেই, আছে সদাচার। সদাচার সম্পন্ন যে কোনো বাড়িতেই আমরা চা জল খেতে পারি। এটা আমাদের পূজনীয় অবিন দাদা বলেছেন, ডিপি ওয়ার্ক করতে গিয়ে সকলের বাড়িতে কিন্তু আমরা চা জল খেতেই পারি, সদাচার সম্পন্ন বাড়িতে, যে কোনো বাড়িতে। পূজনীয় অবিন্দা আমাদের বলেছেন, বিকালে চা যেন আমরা প্রতিবেশীদের বাড়ি গিয়ে খাই। শ্রী শ্রী ঠাকুর যে বাড়িতে ঢুকেছেন, পরম পূজ্যপাদ বর্তমান আচার্যদেবের কাছে তারা সবাই আপন, সবাই প্রিয়। মানুষ আপনাকে ফেলে দিয়েছে, কিন্তু তিনি আপনাকে ফেলবেন না। আপনি যখন দেওঘরে যাবেন, এই শাক নিয়ে আচার্যদেবকে দেবেন, তিনি খুব খুশি হবেন। মাটি এবার কাঁদতে লাগলেন। পুনরায় ঠাকুর বসিয়ে দিলাম আমরা। ঠাকুরকে ধরে তিনি ফিরে পেলেন সম্মান, মানুষের মর্যাদা, আর বিস্তারে আনন্দ, সংকোচে মুখ প্রসারণী সুখ। তিনি আমাদের মধ্যে নিজেকে প্রসারিত করে সেই সুখ অনুধাবন করলেন, এবং তার পরবর্তীতে বিভিন্ন জায়গায় সৎসঙ্গ এবং মাতৃ সম্মেলনেও তিনি যাতায়াত শুরু করলেন অনন্ত আনন্দ মনে। মানুষের মধ্যে এই আনন্দটাকে যদি আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে আর কি চাই। মানুষ সেই আনন্দে যদি আমাদের ঠাকুরকে ধরে রাখে, যে অস্পৃশ্য বলে তাকে কেউ ছোঁয় না, তার ছোঁয়া কিছু খায় না, এমনকি তাদের বাড়িতে পর্যন্ত আসে না, তো সেই মানুষগুলোকে এতটা আনন্দ দিল কে? আমাদের ঠাকুর। কারণ ঠাকুর কাউকে ফেলে দেন না, ঠাকুর সকলকে ভালোবাসেন, আর ঠাকুর চান সকলের সঙ্গে যেন সুসম্পর্ক বজায় থাকে, সদাচার বজায় থাকে। কিছু মানুষ
আজও যে অস্পৃশ্যতা মেনে চলে, এই ঘটনা না শুনলে হয়তো জানতেই পারতাম না। তাই ডিপি ওয়ার্ক করতে বলেছেন বর্তমান আচার্যদেব, যাতে মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকে। ঠাকুর বললেন, কাজ বেড়ে যায় ব্যাপৃতির কোলে, তাও ভালো সাত্য তো যার চর্যাই তার বোধে যেন ফোটে আলো। যে আমি মানে এখানে শ্রীমতী সীমা ভট্টাচার্য তার নিজের কথা বলেছেন, যে আমি 5টা মিনিট হাঁটতে পারতাম না, অক্লেশে 45 মিনিট হেঁটে চলে যাই গন্তব্যে। 3 ঘন্টা পর্যন্ত হেঁটে দাঁড়িয়ে থাকি, অসুবিধা হয় না। এরকমই একদিন 45 মিনিট হেঁটে আমরা পৌঁছালাম এক বাড়িতে কেউ নেই। বাড়ির মা দীক্ষা নিয়েছেন, কিন্তু এখন কিছু করেন না। কারণ জিজ্ঞাসা করায় তিনি কিছুই বলেন না। শুনলে আপনাদের খারাপ লাগবে, তার থেকে থাক, এমনটা বললেন, যে শুনলে আপনাদের খারাপ লাগবে, তার থেকে থাক, আমি বলবো না। ঠাকুর আমার মনে আছেন, আমার সব ছবিও আছে, যেদিন ইচ্ছে হবে আবার পাতব। নানান কথা বলতে বলতে তিনি মন খোলেন। সে মায়ের নিজের বড় বাড়ি ছিল, দীক্ষা নেওয়ার পর কোনো কারণে সেই বাড়ি হাত থেকে চলে যায়। তারা সপরিবারে এখন ভাড়া থাকে। এর থেকে মায়ের মনে ধারণা হয়েছিল দীক্ষা নেবার জন্য মনে হয় তার কাছ থেকে বাড়ি চলে গেছে। জীবনে দীক্ষা নিয়েই নাকি অমঙ্গল নেমে এসেছে, তাই সে ঠাকুর তুলে দিয়েছে। এখন সে লক্ষ্মী পুজো করে, কারণ লক্ষ্মী হচ্ছেন ধনের দেবী। সব শুনে হাসবো কি কাঁদবো বুঝতে পারছিলাম না। বাড়ির লোকেদের সম্পর্কে জিজ্ঞাসা করে জানতে পারলাম বর নেশা করে, 2 ছেলে কিছুই করে না। তখন খুব মনের কষ্ট থেকে অনুরম্বলে ভাগ্যিস ঠাকুর ছিলেন। কারণ যে পরিবারের তার স্বামী নেশা করে, 2 ছেলে কিছুই করে না, সেই পরিবারটি চলে কি করে বলুন তো? তাই নিজেদের কর্মদোষ ঠাকুরের ঘাড়ে চাপিয়ে দিয়ে তাকে সরিয়ে দিতে পারলেন। আমরা খুব সহজেই নিজের দোষটা ঠাকুরের ঘাড়ে চাপিয়ে দিই। কী করে পারি আমরা এটা করতে? আমি সেই মায়ের হাত ধরে বলি, মা, ভালোবাসা জিনিসটা ব্যবসা নয়। ঠাকুর তোমাকে কিছু দিলে তবে ভালোবাসবে, নইলে নয়। এ তো ভীষণ স্বার্থপরের বুদ্ধি। সেটা এখন আমরা ঘরে ঘরে করি। যেটা আমরা করি যে ঠাকুর কিছু দিলে তবেই আমি তাকে দেব, ঠাকুর কিছু না দিলে আমি তাকে দেব না। ভালোবাসাটা কিন্তু ব্যবসা নয়। নিঃস্বার্থভাবে তাকে দিতে হয়, নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসতে হয়, তবেই কিন্তু তার কাছ থেকে কিছু পাওয়া যায়। সে তখন তাকে উজাড় করে দেবে। ধরা যাক তোমার দেখা দেখি তোমার ছেলেও যদি আজ তোমার সাথে এমনটা করে, তাহলে ভালো হবে? সে যদি বলে তোমার টাকা পয়সা যা কিছু আছে দাও, তবে আমি তোমাকে ভালোবাসবো, সম্পত্তির দলিলে টিপছাপ দাও, নইলে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেব। কেমন লাগবে মা? আজকে তুমি তোমার ছেলেকে বিরিয়ানি খাওয়াতে পারছো বলে কাল কোনো কারণে তোমার অবস্থা এমন হলো যে খাওয়াতে পারছো না। তখন যদি তোমার ছেলে তোমাকে দূরে ঠেলে দেয়, তখন তোমার কি মনে কষ্ট হবে নাকি আনন্দ হবে মা? তুমি যে পথ দেখাচ্ছ সে পথ তোমাকেও একদিন দেখতে হবে। এত সুন্দর বোঝানোর কায়দা, সে যে আপনি মানুষ বুঝে যাবে। এত সুন্দর করে বুঝিয়ে বলছেন তিনি। এবার মা নিজের ভুল বুঝতে পারলেন, ওনাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলেন, বারবার বলতে লাগলেন, আমার ছেলে তোমারই বয়সী, তুমি আবার এসো, আমি আবার ঠাকুর ধরব। ডিপি ওয়ার্কের কাজই হচ্ছে মানুষকে বোঝানো, আর বোঝানোটা এত সুন্দর যে মানুষ আপনিতেই বুঝে যায়। তাকে আর কিছু করতে হলো না,
আপনিতেই কিন্তু সব বুঝে গেলেন এবং বললেন আমি ঠাকুর আবার ধরব। কারণ সব দোষ ঠাকুরের ঘাড়ে চাপিয়ে দিলেই আমরা মুক্ত, এমনটা নয়। আমাদের দিন খারাপ যেতেই পারে, তাই বলে ঠাকুরকে দোষারোপ করব এমনটা সাহস আমাদের কিন্তু নেই। ডিপি ওয়ার্কের কাজই মানুষকে বোঝানো, তাই ঠাকুর ডিপি ওয়ার্ক করতে বলেছেন। বেশিরভাগ মানুষকে দেখেছি তা তিনি ধনী হন বা দরিদ্র, শিক্ষিত হন বা অশিক্ষিত, জাগতিক চাওয়া পাওয়ার উপরে কিছুতেই উঠতে পারেন না। তাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব সবাইকে বলেছেন আমরা যেন দিনে অন্তত 2 থেকে 3 বার ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি এই কথা কয়টি জোরে জোরে উচ্চারণ করি। তাহলে বর্তমান আচার্যদেব কি বললেন? ঠাকুর আমি তোমাকে ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি, ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি। এই কথাগুলো 2 থেকে 3 বার কি 3 থেকে 4 বার আমরা বলতে পারবো না। এই কথাগুলোই কিন্তু বলতে বলেছেন আমাদের বর্তমান আচার্যদেব। এই কথা বললে আমাদের মধ্যে পরিবর্তন আসবে, তেমনই আশ্চর্য ক্ষমতা আসবে, আমরা টের পাবো। তাই তিনি বারবার বললেন এই কথাগুলো বলতে, যে ঠাকুর আমি তোমাকে খুব ভালোবাসি, জোরে জোরে উচ্চারণ করতে হবে। আমরা এমনিতে অনেক কিছু জোরে জোরে বলি, ঝগড়া করি, কিন্তু এই কথাটি বারবার যদি জোরে জোরে বলি তাহলে ঠাকুর কিন্তু আমাদের অবশ্যই ভালোবাসবেন। বর্তমান আচার্যদেব আচার্য সঙ্গ করতে বললেন, সৎসঙ্গ করতে বললেন, সৎ মানুষের সঙ্গে মিশতে বললেন। এইটুকু কাজ আমরা অবশ্যই কিন্তু করতে পারবো, সেটা আমরা ঘরে থেকেই করতে পারবো। তাই এই কথাগুলো বারবার বলুন। আর নানান সমস্যার সমাধান তো নিয়ে আছেনই আমাদের বর্তমান আচার্যদেব। তার সমস্যা, মানুষের সমস্যা তাকে বলেন, তিনি সমাধান দেন। সেই সমাধান শুনে আমরাও কিন্তু চলতে পারি, আমাদের নিজের সমস্যা আমরা কিন্তু এইভাবে সমাধান করতে পারি। আজকের আলোচনার প্রসঙ্গ এই পর্যন্তই। আবার আসবো নতুন কোনো আলোচনা নিয়ে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় গুরু।